আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 18, 29, 33, 35। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটিকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 18কে ভাঙানো যায় 9 আর 2 দ্বারা, 9 × 18, আবার 3, 6, 18 হয়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। 29কে 1 এবং 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই জন্য 29 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 33কে 3 আর 11 দ্বারা ভাগ করা যায়, 3, 11, 33। আবার 35কে হচ্ছে 5, 7, 35, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 29। 2 নম্বর প্রশ্ন, করিমের আয় ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত? তাহলে আয় যদি ধরি 20 এবং 15 যদি ব্যয় ধরি, তাহলে সঞ্চয় হবে 20 থেকে 15 বিয়োগ 20 থেকে 15, অর্থাৎ 5 টাকা। 5 টাকা হচ্ছে সঞ্চয়। তাহলে 20 টাকায় সঞ্চয় হয়, 20 টাকায় সঞ্চয় হয় 5 টাকা। অতএব 1 টাকায় সঞ্চয় করে, ওপরে 5, নিচে হচ্ছে 20, অতএব 100 টাকায়। 100 টাকায় যদি হিসাব করি, তাহলে 5-এর সাথে গুণ হয়ে যাবে 100, 5 × 100, আর নিচে হচ্ছে 20। 20 দ্বারা 100কে ভাগ করলে হচ্ছে 5 × 20 100, তাহলে 5, 5, 25, 25%। তাহলে উত্তর হচ্ছে গ, 25%। 3 নম্বর প্রশ্ন, সরল মুনাফার সূত্র কোনটি? আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল হচ্ছে PNR, এটা সূত্র। পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, এবং আর হচ্ছে মুনাফার হার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, PRNও লিখতে পারি। তাহলে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়, অর্থাৎ এই অপশনটার সাথে মিলে যাচ্ছে। তো আসল ইন্টু মানে গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময়, তাহলে অ্যান্সার হচ্ছে খ। 4 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 ইঞ্চি হচ্ছে 2.54 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন, 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কোনটি? এখানে 1, 2, 3, 4, 5টা পদ দেওয়া আছে, চাইছে হচ্ছে সপ্তম পদ। তো এখানে দেখা যাচ্ছে যে 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4, আর 13 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 5, 19 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 6, আর 26 থেকে 19 বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা পাবো এই 4-এর সাথে 4 যোগ করে 8, 8, 5, 13, 13 আর 6 হচ্ছে 19, 19 আর 7 হচ্ছে 26। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 4, 5, 6, 7, 8, অর্থাৎ 26 আর 8 হবে 34। তাহলে এটা পাচ্ছি আমরা কয় নম্বর পদ? এটা 1, 2, 3, 4, 5, 6, আমার চাইছে হচ্ছে সপ্তম পদ। তাহলে তারপরে সংখ্যাটা হবে হচ্ছে 34-এর সাথে যোগ হবে, যেহেতু এখানে 4, 5, 6, 7, 8, তাহলে 9 যোগ হবে। 34-এর সাথে 9 যোগ করলে হচ্ছে 43, তাহলে আমাদের অ্যান্সার হবে 43। তাহলে সঠিক অ্যান্সার ক। 6 নম্বর প্রশ্ন, 4 পাওয়ার x + 1 = 32 হলে x এর মান কত? তো আমাদের দেওয়া আছে 4 পাওয়ার x + 1 = হচ্ছে 32, বা এখানে 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 2 এর উপর স্কোয়ার দিলে 4, তার উপর পাওয়ার হচ্ছে x + 1 = হচ্ছে 2 এর উপর যদি 5 দিই, তাহলে আমরা 32 পাবো, অর্থাৎ 5টা 2 গুণ করলে 32 হয়। বা এখানে 2, আর এই 2 দ্বারা পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে, 2 দ্বারা x + 1কে গুণ করে 2x + 2 আর 1 গুণ করলে 2 = 2 পাওয়ার 5। দুই পাশ থেকে 2গুলো ক্যান্সেল হয়ে থাকবে 2x + 2, আর এখানে থাকবে 5। তাহলে 2x + 2 = হচ্ছে 5। তাহলে 2x = কী হবে? 5, আর 2 এই পাশে আসে মাইনাস, তাহলে 5 থেকে 2 মাইনাস হলে হচ্ছে 3, অতএব x = হচ্ছে 2 গুণ আছে এই পাশে আসে ভাগ 3/2, তাহলে অ্যান্সার হবে গ, 3/2। 7 নম্বর প্রশ্ন, log x 324 = 4 হলে x এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে log x 324 = হচ্ছে 4। তো লগের ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে x এর উপর পাওয়ার 4 হয়ে যাবে, x পাওয়ার 4 = হবে 324, বা x পাওয়ার 4, এখানে আমরা 3√2 এর উপর যদি পাওয়ার 4 দিই,
3√2 এর উপর পাওয়ার 4 দিলে হয়ে যাবে আমাদের হচ্ছে 324। 3 এর উপর 4 দিলে 81, আর √2 এর উপর 4 দিলে হয়ে যাবে 4 হবে। তাহলে 81 আর 4 গুণ করলে 324। তাহলে দুই পাশ থেকে 4 গুলো বাদ, তাহলে x ইকুয়াল হচ্ছে 3√2। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 8 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স যদি x বছর হয় তাহলে পিতার বয়স হয়ে যাবে 3x, মানে 3 গুণ, তাহলে 3x। এবং সমষ্টি বলছে 76, তাহলে প্লাস পুত্রের বয়স প্লাস হচ্ছে পিতার বয়স সমান হচ্ছে 76। তাহলে একটা x আর 3টা x হবে 4টা x সমান হচ্ছে 76, বা x সমান হচ্ছে 76কে যদি 4 দ্বারা ভাগ দিই পাবো হচ্ছে 19। তাহলে এই এক্সটা ধরছিলাম আমরা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স 19 বছর। 9 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P * 1 + R পাওয়ার n। এটা সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন মান বসাই দিব। P এর মান হচ্ছে, P হচ্ছে আসল হচ্ছে 8,000 টাকা ইন্টু 1 + R, আর এর মান 10%। 10% মানে উপরে 10 নিচে 100 পাওয়ার n। n হচ্ছে সময় 2। তাহলে 8,000 গুণ, এখানে 100 আর 1 গুণ করলে 100ই হবে, 100 আর 10 যোগ করলে 110 নিচে 100, এবং যেহেতু স্কোয়ার আছে তাহলে 110 আমরা দুইবার লিখব। স্কোয়ার থাকার কারণে 110/100 আমরা কি করলাম, দুইবার লিখলাম। এখন কাটাকাটি করব, একটা 2টা শূন্য কাটা, আর এখানকার একটা 2টা, এই 2টা শূন্য কাটা। তাহলে 80 আর 2টা 11 গুণ করলে পাবো, তাহলে 2টা 11 গুণ করলে 11 11 121, 121 আর 80 গুণ করলে 9,680। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 10 নম্বর প্রশ্ন, দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুটি পরস্পর। দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে, এটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে দুটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয় তাহলে কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ হবে। 11 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর 10 হলে বড় সংখ্যাটি কত? তাহলে এটা আমরা শর্ট নিয়মে করব। বড় সংখ্যাটি হবে সংখ্যা দুটির সমষ্টি, অর্থাৎ 70 যোগ হবে অন্তর, অন্তর হচ্ছে 10 আর নিচে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা বড় সংখ্যাটি পাবো। তাহলে 70 আর 10 হচ্ছে 80, 80কে 2 দ্বারা ভাগ করলে 40, তাহলে বড় সংখ্যাটি ক 40। তো অনুরূপভাবে আমরা ছোট সংখ্যাও পেতে পারি। ছোট সংখ্যা হবে 70 থেকে বিয়োগ করতে হবে 10, ভাগ দিতে হবে 2 দ্বারা, তাহলে 70 থেকে 10 বিয়োগ করলে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 30, তাহলে ছোট সংখ্যা হবে 30। 12 নম্বর প্রশ্ন, 2450 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে 2450 এর উৎপাদক বের করব। 2450 প্রথমে 2 বার দিব, তাহলে 1 2, আবার 2 দুগুণে 4 থাকবে 1, 10 হবে, 5 দুগুণে 10। আবার এবার তো 2 দ্বারা যাবে না কারণ বেজোড় সংখ্যা, এবং 3 দ্বারাও যাবে না, যাবে হচ্ছে 5 দ্বারা। 5 দুগুণে 10 থাকবে 2, তো এখানে আসবে 22 হবে, 4 5 20 থাকবে 2, 25, 5 5 25। আবার 5 বার দিব, তো 5 4 20 থাকবে 45, 5 9 45। এবার 7 বার যাবে, 7 7 49। তাহলে 2450 সমান আমরা পাচ্ছি 2 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7, অর্থাৎ একটা 2, 2টা 5 আর 2টা 7 পাচ্ছি। তাই আমরা জোড়া মিলাবো, জোড়া মিলে দেখা যাচ্ছে যে 2 জোড়া বিহীন। তাহলে 2 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্ন, ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত? দেওয়া আছে ভাজক ভাগফলের 10 গুণ, আবার এখানে ভাজক 0.5, তাহলে ভাজক সমান ভাগফল গুণ হচ্ছে 10। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ,
বা ভাজক দেওয়া আছে আমাদের 0.5 সমান ভাগফল গুণ 10। অতএব ভাগফল সমান 10 গুণ আছে এই পাশে আসে ভাগ, তাহলে 0.5কে 10 দ্বারা ভাগ। 0.5কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে দশমিকটা আরও এক ঘর আগে আসবে, অর্থাৎ 0.05 হবে। তাহলে এখন আমাদের চাইছে ভাজ্য কত। ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক আমাদের দেওয়া আছে 0.5 গুণ ভাগফল, ভাগফলটা আমরা এখানে বের করে নিয়েছি 0.05। তাহলে এখন এই দুটা গুণ করলে হবে 5 5 25 এবং 1 2 3 ঘর আগে দশমিক 1 2, তাহলে একটা 0 দিব, দশমিক দিব এখানে, তাহলে 3 ঘর আগে দশমিক হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার 0.025। ক। 14 নম্বর প্রশ্ন, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো 1 থেকে 99 পর্যন্ত যেহেতু সংখ্যা, তাহলে এটার যোগফল হবে, যেহেতু ধারাবাহিক সংখ্যা এবং কোনো সংখ্যা মিসিং নাই, তাহলে সূত্র হবে n × n+1/2। n এর মান হচ্ছে 99, সূত্রটা হবে n × n+1/2। তাহলে n এর মান হচ্ছে 99, 99টা পদ, তাহলে 99 এখানে হবে, আর এখানে 99 যোগ 1, 99 যোগ 1 নিচে ভাগ হচ্ছে 2, তাহলে সমান 99, এখানে গুণ দেব, গুণ চিহ্ন কিছু নাই এই জন্য গুণ চিহ্ন ধরবো। 99 আর 1 হচ্ছে যোগ করলে 100 আর নিচে 2, 100কে ভাগ করলে 50, তাহলে 50 আর এটা গুণ করে হচ্ছে 5 নং 45 এর 5 হাতে ভাগে 4, 5 নং 45 আর 4 49, আর এই শূন্যটা এখানে বসে যাবে, তাহলে 4950। ঘ। 15 নম্বর, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। তাই আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু। তাই গসাগু হচ্ছে 2 আর লসাগু হচ্ছে 360। এটা সূত্র, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু, এটা একটা সূত্র। অতএব অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা 10 গুণ আছে এই পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 2 গুণ 360 আর নিচে হচ্ছে 10, 0 0 কাটা, তাহলে 36 গুণে 72। তাহলে অ্যান্সার ক, 72। 16 নম্বর প্রশ্ন, 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে। তো এটা আমরা জানি যে 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ 180 ডিগ্রি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 4 সমকোণ মানে 360 ডিগ্রি থেকে ছোট কোণটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 17 নম্বর প্রশ্ন, 0.02 গুণ 0.02 সমান কোণটি। তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারি। তো এটা আমরা খুব সহজে করতে পারি, 2 দুগুণে 4 লিখব, আর দশমিক হবে 1 2 3 4 ঘর আগে, 1 2 3 4, এখানে হবে 0.0। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 18 নম্বর প্রশ্ন, a - b = 3, ab = 4 হলে a² + b² এর মান কত। তো a² + b² এর সূত্র হচ্ছে a - b² + 2ab। যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র ফেলবো, প্লাস 2ab হবে। a - b এর মান 3, 3 এর উপর স্কয়ার দিলে 9 প্লাস 2 × ab, ab এর মান হচ্ছে 4, তাহলে 2 এর সাথে গুণ হয়ে 4 2 8, 9 আর 8 17। অ্যান্সার ক।